ইয়াজুজ মাজুজ দুটি অদ্ভুত শব্দ। কারা এই ইয়াজুজ মাজুজ এবং তারা বর্তমান কোথায় আছে? প্রিয় দর্শক, পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আল কাহাফের মধ্যে একজন রাজা বা একজন বাদশাহর কথা বলা হয়েছে, অর্থাৎ বাদশাহ জুলকারনাইন। এই বাদশাহ সম্পর্কে যদি আপনাদেরকে বলছি, তা হচ্ছে বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তাআলা পৃথিবীর শাসনভারের দায়িত্ব দিয়েছিলেন এবং এই বাদশাহ ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং নিষ্ঠাবান একজন রাজা। এবং এই রাজার কথা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এবং সেখানে ইয়াজুজ মাজুজ সম্পর্কেও আল্লাহ তাআলা বেশ কিছু ঘটনার উল্লেখ করেছেন। চলুন আমরা ওই ঘটনাগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। বাদশাহ জুলকারনাইন যেহেতু ন্যায়পরায়ণ এবং একজন নিষ্ঠাবান শাসক ছিল, এ কারণেই তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত সবসময় ভ্রমণ করতেন এবং প্রজাদের খোঁজ খবর রাখতেন যে তার শাসন অর্থাৎ তার ওই রাজ্যের কোনো প্রজাদের উপর অন্য কেউ এসে নির্যাতন বা অত্যাচার করতেছে কিনা। ঠিক এরকম বাদশাহ জুলকারনাইন একদিন অনেক দূর সুদম পথের মধ্যে বেরিয়ে পড়লেন এবং হাঁটতে হাঁটতে অর্থাৎ অনেক দিন অতিবাহিত হওয়ার পর তিনি একখানে গেলেন এবং সেখানে তিনি একটি সম্প্রদায়কে দেখতে পারলেন। এবং বাদশাহ জুলকারনাইন প্রথমে ওই সম্প্রদায়ের কোনো কথাবার্তাই বুঝতে পারতেছে না। যাই হোক, পরবর্তীতে যে কোনোভাবে ইশারা ইঙ্গিতে ওই সম্প্রদায় বাদশাহ জুলকারনাইনকে বলেছিল যে ইয়াজুজ মাজুজ জাতি আমাদের উপর অত্যাচার করতেছে, আমরা কি আপনাকে কিছু মূল্য দেব এবং ওই মূল্যর পরিবর্তে আপনি ইয়াজুজ মাজুজ এবং আমাদের মধ্যে একটি ব্যবধান তৈরি করবেন, অর্থাৎ একটি দেওয়াল তুলে দেবেন। তখন বাদশাহ জুলকারনাইন বলেছিল, আমার রব আমাকে যা দিয়েছে তাই আমার জন্য যথেষ্ট। এবং বাদশাহ জুলকারনাইন এরপর সেখানে বিভিন্ন ঘটনা ঘটে এবং এরপর বাদশাহ জুলকারনাইন সেখানে ইয়াজুজ মাজুজ এবং ওই সম্প্রদায়ের মধ্যে একটি দেওয়াল তুলে এবং ওই দেওয়ালের মধ্যে লৌহ ইস্পাত গলিয়ে সেখানে সীসা গলিয়ে সেখানে ভালোভাবে বন্ধ করে দেয়। এবং বাদশাহ জুলকারনাইন সেখানে বলে, আমার রবের ওয়াদা যখন হবে অর্থাৎ আমার রব যখন চাবে তখন এই ইয়াজুজ মাজুজ জাতিকে এখান থেকে মুক্ত করা হবে। প্রিয় দর্শক, এখন আমরা যদি ইয়াজুজ মাজুজ জাতি সম্পর্কে সংক্ষেপে একটু জানার চেষ্টা করি, তা হচ্ছে ইয়াজুজ মাজুজ এর নামকরণ থেকে আছে কর্কশ বা খুবই তীব্র আক্রমণাত্মক একটি জাতি, অর্থাৎ এ জাতি খুব দ্রুতই শত্রুর উপর এবং সর্বত্রই বিস্তার লাভ করে এবং খুব দ্রুতই শত্রুকে ঘায়েল করতে পারে। প্রিয় দর্শক, ইয়াজুজ মাজুজ সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মোতাবেক আমাদের অর্থাৎ নবীজি বলেছে এবং তার হাদিসের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা রয়েছে, শেষ জামানায় যখন কিয়ামত একেবারেই সন্নিকট হবে তখন ইয়াজুজ মাজুজ জাতিকে আল্লাহ তাআলা তাদের ওই প্রাচীর খুলে দেবে এবং ইয়াজুজ মাজুজ জাতি পৃথিবীর সর্বত্রই আক্রমণ চালাবে এবং পৃথিবীতে খুবই একটি ভয়াবহ রূপ ধারণ করবে। নিশ্চয়ই আল্লাহ তাআলার ওয়াদা সত্য এবং আমার রাসূলের হাদিস সত্য। প্রিয় দর্শক, এই ইয়াজুজ মাজুজ যতক্ষণ পৃথিবীতে আসবে না ততক্ষণ অবধি কিয়ামত সংঘটিত হবে না। এমনকি হাদিসের ভাষ্য মোতাবেক কিয়ামতের যে অসংখ্য বড় বড় আলামত রয়েছে এবং এই বড় বড় আলামতের মধ্যে 10টি বড় আলামত রয়েছে এবং এই 10টি বড় আলামতের মধ্যে একটি হচ্ছে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। অর্থাৎ যতক্ষণ অবধি ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে না ততক্ষণ অবধি কিয়ামত সংঘটিত হবে না। শুধুমাত্র এখানেই শেষ নয়, ইয়াজুজ মাজুজ সম্পর্কে বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্নভাবে এদের ঘটনা উল্লেখ করা হয়েছে এবং হাদিসের মধ্যেও বিভিন্নভাবে ইয়াজুজ মাজুজ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তার পূর্বে আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে যে ইসলামের তৃতীয় খলিফা কে ছিলেন এবং ওই ইসলামের তৃতীয় খলিফার নাম কি, তা যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। যদি আপনার উত্তর যদি সঠিক হয় তাহলে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার নাম বলে দেওয়া হবে, অর্থাৎ যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়া হবে। তাই খুব দ্রুত কমেন্ট করুন যে ইসলামের তৃতীয় খলিফা কে ছিলেন এবং ওই ব্যক্তির নাম কি।